নবী বলেন আমি ঘুমায়ে গেছি। নবী যদিও চোখ বন্ধ, কলব খোলা, নবীর ঘুম তো অন্তর খোলা। নবী বলেন আমার চক্ষু বন্ধ থাকে, আমার অন্তর কখনো ঘুমায় না। ও আল্লাহর বান্দারা, নবী বলেন হঠাৎ আমার পাশেই তো মসজিদে নববী, হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। কে কাঁদে এই গভীর রাতে? আমি বের হইলাম, মসজিদের মধ্যে নজর দিলাম, দিয়ে দেখি রাতের গভীরে আমার আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। নামাজ শেষে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর আপনি কাঁদেন কেন? এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো এই ভয়ে কান্না করি। বলে আপনার নামে তো জান্নাতের টিকিট লাগানো আছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ এত খুশি হইয়া টিকিট দিয়েছেন জান্নাতের, ওই আল্লাহ যদি কোনো কারণে বেজার হইয়াই যায় টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে, এই ভয়ে কান্না করি। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামের কান্না, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। ও নবীর উম্মতের দল, আমাদের চোখে পানি নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। দুনিয়াতে যদি কান্না করতে পারো, কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা। দুনিয়াতে কাঁদো, গুনার কথা স্মরণ করে কাঁদো, আর এই কান্না তোমার কাজে লাগবে। চোখের পানি এক ফোঁটাও বৃথা যাবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন বান্দা চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম এত সুন্দর ইখলাস তাকওয়া আমল নেওয়ার পরেও যদি কান্না করেন, এমনকি আমার নবীজি পর্যন্ত কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন এশার নামাজের পর রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন, দুইটা মুস্কি হাসলেন। হাসার পরে বলেন, আয়েশা আজকের রাত্রটা আমার একটু ছুটি দিবেননি? বুঝেননি কথা? আমাকে একটা রাত্রের জন্য ছুটি দেবেননি? আম্মা জান আয়েশা বললেন, ভাবলেন মনে হয় আমার মায়ার নবী অন্য কোনো বিবির ঘরে রাত কাটাবেন। আমি হাসি দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছুটি চাইবেন আর আমি না বলবো তা হতে পারে না। আপনি যা করেন আলহামদুলিল্লাহ আমি একমত। নবী অন্যের ঘরে যাবেন ভাইবা, আমি চুপচাপ ঘুমাইয়া বাহানা ধরে ভান ধরে ঘুমাই আছি, চোখ বন্ধ। কিন্তু হঠাৎ করে নজর করে দেখলাম আমার ঘরে কোনো বাতি নাই, কারণ যেখানে রহমতের নবী আছেন ওখানে আলাদা বাতির প্রয়োজন হয় না। আলাদা বাতি লাগে? তুমি আমি না বিড়ি টানি, গাঞ্জা খাই, মিথ্যা কথা বলি, দোকানদারি করে কাস্টমারের মিথ্যা কসম খায়া ধোকা দেই, আমগো ঘরে না বাতি লাগে, তেল লাগে, বিদ্যুৎ লাগে, বিল দেওয়া লাগে। রহমতের নবী যেখানে আছেন ওখানে বাতি লাগে না। আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবলাম রহমতের নবী ভিন্ন কোনো বিবির ঘরে যাবেন, আমি ঘুমের বান ধরে শুয়ে আছি, কিন্তু দেখি না নবী কোনো বিবির ঘরে যান নাই। নবী আমার হুজরার এক পার্শ্বে নামাজে দাঁড়ায় গেছেন। মায়ার নবী নামাজে দাঁড়াইয়া এবার আলহামদু সূরা পড়তেছেন আর অঝরে কান্না শুরু করতেছেন। নবী কাঁদতেছেন, সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শুরু করলেন, নবী কান্না বন্ধ নাই। আল ইমরান শুরু করলেন, রুকুতে যাবে না, রুকুর কোনো খবর নাই। সূরা নিসা শুরু করলেন, বিশাল বড় বড় সূরা, এরপরে রুকুতে যাবেন খবর নাই। মায়েদা শুরু করলেন, এভাবে পড়তে পড়তে দীর্ঘ টাইম হয়ে গেল, ফজরের কাছাকাছি মনে হয় জানো নবী এবার মাত্র রুকুতে গেলেন। দীর্ঘ টাইম জীবনে আমি আয়েশা যতদিন নবীর ঘরে ছিলাম এইভাবে দীর্ঘ টাইম এক রাকাতে সময় কাটাতে দেখি নাই। নবী রুকুর মধ্যে আবার কান্না, নবী দাঁড়াইলেন, দাঁড়ায় আবার কান্না, সেজদায় গিয়া এত কান্না, এত কান্না, নবীজির বুক ভিজে পানি টপকায়া পড়তেছে, দাড়ি মোবারক ভিজে যাইতেছে। নবী কান্না বন্ধ নাই। মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, দ্বিতীয় সেজদা হয় নাই, এরপরে দ্বিতীয় রাকাত। নবী প্রথম রাকাতের প্রথম সেজদায় এখনো কান্না করেন।
সেজদা থেকে মাথা উঠান নাই। হঠাৎ করে আওয়াজ, হুজুরার পার্শ্বে বেলালের কণ্ঠে আওয়াজ আসছে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে সজাগ হইছেননি? ফজরের সময় কাছাকাছি, মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা তাহাজ্জুদ, ওদিকে ফজরের সময় সন্নিকটে। নবী মাথা উঠাইয়া এরপরে আরেক সেজদা করলেন। দ্রুত নবী নামাজ শেষ করলেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবীর এমন আশ্চর্য ঘটনা দেখে আমি আর শুয়ে থাকতে পারি নাই, চোখের পানি চলে গেল। যেই নবীর কোনো গুনাহ নাই, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, পিছনেও নাই, সামনেও নাই, মনে মনে ভাববেন তাও নাই, আপনি এত কষ্ট কেন করেন নামাজে দাঁড়ায়া? নবী বলেন, ও আয়েশা, আল্লাহ যে আমাকে এত মহব্বত করলেন, এত সম্মান দান করলেন, এত পুরস্কার দিলেন, ওই আল্লাহকে আমি কিছু কি দিব না? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকর গুজার করব না? রবের কৃতজ্ঞতা প্রকাশ করব না? ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ মানুষ বানাইলেন, তুমি বলো আমার টাকা নাই, আল্লাহ আমারে গরিব বানাইছেন। ওরে গরিব তো ওই ব্যক্তি যার পাও নাই, অসহায় তো ওই ব্যক্তি যার হাত নাই, অসহায় তো ওই ব্যক্তি যার চোখ নাই। তোমার তো চোখ আছে, হাত আছে, পা আছে, তুমি চাইলে কাজ করতে পারো, রিক্সা চালাইতে পারো। যেই বান্দার পা নাই, ওই বান্দা কামাই করতে পারে না, ওর থেকে তো তুমি অনেক ভালো আছো। কি শুকর আদায় করছো আমার আল্লাহর? এখনো সময় আছে। ওই আল্লাহর কাছে মাথা নত করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে মন খুলে ডাকো, আর বলো, দয়ার মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, তোমার দেওয়া নেয়ামত পানি, তোমার দেয়া নেয়ামত সূর্যের আলো, চাঁদের আলো, তোমার দেয়া নেয়ামত বাতাস, তোমার দেয়া নেয়ামত মাছ, সব কিছু ভোগ করতেছি, শুকর আদায় করি না। কত দাড়ি কাটলাম, যুবক, কতবার দাড়ি কাটছো, কতবার নামাজ বাদ দিলি, মসজিদে যাও না, বাহাদুরি আবার করো। সাহাবায়ে কেরামে এত আমল করিয়াও কান্না বন্ধ নাই, আর তুমি তো আল্লাহর দেওয়া নেয়ামত খাইয়া শুকর আদায় তো করোই না, নামাজ তো পড়োই না, দাড়ি কাটো, বেপরদায় চলো, আবার বাহাদুরি করো, আবার অন্যের সাথে বিরুদ্ধে আচরণ করো। নিজেও নামাজ পড়ো না, যে নামাজ পড়ে তার পছন্দ করো না, নিজেও দাড়ি রাখো না রে বাবা, যারা দাড়ি রাখে তাদেরও পছন্দ করো না। কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রিক্সা চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করো, মা বাবার দোয়া নাও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, বেয়াদবি করিও না। আল্লাহর হুকুম, নবীর তরিকা মানিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, পেছনের গুনাহ থেকে তওবা করো। ও মুরব্বীরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন।